নমস্কার দর্শক বন্ধু, নকল আধার কার্ড এবং ভোটার কার্ড থেকে শুরু করে প্যান কার্ড তৈরির যে জাল কারবারিরা, তাদেরকে এখন এই মুহূর্তে ভক্তিনগর থানা থেকে আদালতের পথে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে 7 জন যে অপরাধী গতকাল আদর্শপল্লী বা ফোকদই বাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে এই মুহূর্তে এই 7 জন অপরাধীদের এই মুহূর্তে আদালতের পথে নিয়ে যাচ্ছে ভক্তিনগর থানা পুলিশ, সাথে রয়েছে ডিডি ডিপার্টমেন্ট, এসওজি ডিপার্টমেন্ট এবং এই 7 জনের বিরুদ্ধে কিন্তু অবৈধ এই 7 জনের বিরুদ্ধে অবৈধভাবে নকল আধার কার্ড বা ভোটার কার্ড তৈরির যে চক্র, সেই চক্রর গতকাল পুলিশের অভিযানে কিন্তু এরা ধরা পড়ে এবং সেখান থেকে অনেক পরিচয়পত্র, নকল পরিচয়পত্র পুলিশ উদ্ধার করে এবং এই 7 জনের মধ্যে বাড়ির যে মালিক, সে বাড়ির মালিকও কিন্তু জড়িত ছিল এবং একটা ফটো স্টুডিওতে এই যে নকল আধার বা ভোটার কার্ড বা প্যান কার্ড তৈরির যে চক্র, সেই চক্রটিকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং তাদের মধ্যে 3-4 জন এজেন্ট হিসেবে কাজ করত, যারা বিভিন্ন এলাকা থেকে লোকদের কাছে টাকা নিয়ে আসল কার্ড তৈরি করে দেওয়ার নাম করে কিন্তু এই নকল বা ডুপ্লিকেট ভোটার কার্ড বা আধার কার্ড তৈরি করতো। এই যে 7 জন যে অপরাধী রয়েছেন বা অভিযুক্ত রয়েছেন, তাদেরকে এই মুহূর্তে ভক্তিনগর থানা থেকে আদালতের পথে নিয়ে যাওয়া হচ্ছে। আপনাদেরকে আমরা গতকালকে জানিয়েছিলাম, শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস সঙ্গে আদর্শপল্লী বা ফাড়াবাড়ি এলাকা থেকে একটা স্টুডিওতে বসে এই নকল কারবারিরা কিন্তু তাদের কাজ করে যাচ্ছিলেন এবং আজকে ভক্তিনগর থানা থেকে এই সমস্ত অভিযুক্তদের, এই যে 7 অভিযুক্তদের আদালতের পথে নিয়ে যাচ্ছে ডিডি রয়েছেন ভক্তিনগর থানা এবং এসওজি টিম। আপনাদেরকে সরাসরি এই প্রতিবেদন আমরা তুলে ধরলাম ভক্তিনগর থানা থেকে, যেখানে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, গতকাল শিলিগুড়ি সংলগ্ন বাইপাস সংলগ্ন ফোকদই বাড়ি বা আদর্শপল্লীর একটি স্টুডিওতে অবৈধভাবে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সহ কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে সরকারি সমস্ত কিছু নথি কিন্তু এরা নকল বা জাল তৈরি করে এরা কারবার ফেদে বসেছিল এবং গ্রাহকদের কাছ থেকে আসল ডকুমেন্ট তৈরির নাম করে এরা টাকা তুলতো এবং সেই টাকা তারা ডুপ্লিকেট বা নকল সমস্ত কিছু নথি তৈরি করে কিন্তু তারা সেই গ্রাহকদের দিত এবং পুলিশ অনেকদিন ধরেই এই চক্রের হদিশ করে এবং অবশেষে একজন লিঙ্ক পেয়ে তারা গ্রাহক সেজে গতকাল সেই স্টুডিওতে বা যেখানে বসে তারা কাজ করছিল সেই স্টুডিওতে কিন্তু হানা দেয় এবং সেখানে বাড়ির মালিক সহ 7 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এসওজি টিম এবং ডিডি ডিপার্টমেন্টের দল। আপনাদেরকে জানিয়ে রাখি, এই কারবারিদের আজকে পুলিশ আদালতে নিয়ে গেল এবং পুলিশ তাদেরকে রিমান্ডে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে, আরও এর সাথে জড়িত রয়েছে কিনা সেটা জানার চেষ্টা করবে। এই মুহূর্তে আপডেট আপনাদেরকে আমরা দিয়ে রাখলাম এবং এই সম্পর্কে আরও নতুন তথ্য বা আপডেট আমরা আপনাদেরকে সময় দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবং আপনারাও কমেন্ট করে জানাতে পারেন এই সমস্ত অপরাধী যারা সরকারি গুরুত্বপূর্ণ নথিগুলোকে জাল বা নকল তৈরি করে ব্যবসা করছেন, তাদের বিরুদ্ধে কী ধরনের শাস্তি বা সাজা, আইনত সাজা হওয়া উচিত। অবশ্যই কমেন্ট করে জানাবেন। দর্শক বন্ধু যে যেখানে থাকুন না কেন কমেন্ট করে জানাবেন এবং আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।